আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিও থেকে আপনারা অনেকেই অনেক কিছু শিখেছেন, কমেন্টও করেছেন, খুব ভালো লেগেছে। আজকে আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখব। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের জন্য রাখতেছি র্যাঙ্কিং ফ্যাক্টর। তার আগে একটু বলে নিই, এটা হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ধারাবাহিক কোর্স। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখার আগে পূর্বের ভিডিওটা ভালোভাবে দেখে আসেন। আজকে হচ্ছে আমাদের সেটা তৃতীয় ক্লাস। আমাদের আজকে তৃতীয় ক্লাসে আমাদের এসইওর মাধ্যমে বা আমাদের ওয়েবসাইটটা গুগলে কিভাবে র্যাঙ্কিং হয় সে বিষয় নিয়ে কথা বলবো। আর আপনাদেরকে বলি, যারা ভিডিও দেখতেছেন বা এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন বা আগের ভিডিওগুলো যারা দেখেছেন, প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন এবং কি কি শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারে আমরা সর্বোচ্চ উৎসাহী হই ভিডিও কন্টিনিউ করার জন্য। চলেন আমরা আজকে দেখব গুগলে র্যাঙ্কিং করার জন্য আমাদের যে বিষয়গুলো দায়ী, অর্থাৎ র্যাঙ্কিং হওয়ার জন্য কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে সর্বোচ্চ র্যাঙ্কিং হয়, র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনার ওয়েবসাইট বা আপনার কন্টেন্টগুলো র্যাঙ্কিং হবে কিছু বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমেই হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। কোয়ালিটিফুল কন্টেন্ট না হলে আপনার কিন্তু কখনোই র্যাঙ্কিং করা যাবে না। যেমন আমি যে প্রতিষ্ঠানটাকে লাইভ এসইও করে আপনাদের সামনে একদম র্যাঙ্কিংয়ে নিয়ে যাব, সেই প্রোডাক্টগুলোর জন্য অবশ্যই আমরা কন্টেন্টের কোয়ালিটিটা দিব সর্বোচ্চ ভালো। আপনার যখন কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে, ঠিক তখনই আপনার র্যাঙ্কিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি যে এই ভিডিওটা রেকর্ড করতেছি, এই যে আমার কথাগুলো আপনারা শুনতেছেন, আমার কথাগুলো কিন্তু খুব ক্লিয়ার এবং সুস্পষ্ট। আমার কথাগুলো যদি সুস্পষ্ট না হয় তাহলে আপনারা একটা সময় পর্যন্ত ভিডিওটা দেখে চলে যাবেন, লিভ নেবেন। এক্ষেত্রে কি হলো, কন্টেন্ট কোয়ালিটিটা বাজে হলো। ঠিক একইভাবে প্রত্যেকটা সেক্টরে কন্টেন্ট কোয়ালিটি ভালো হইতে হবে। আপনি যখন শাড়ি বিক্রি করবো, আমরা যখন শাড়ি বিক্রি করব, শাড়ি দেখাবো, তখন এই শাড়ির এই কেমন, শাড়ির কোয়ালিটিটা কেমন, শাড়িটা পরলে কেমন লাগবে, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের এই শাড়ির ডেসক্রিপশন, শাড়ির নাম, এগুলো তৈরি করি। অর্থাৎ কন্টেন্টের কোয়ালিটিটা সুন্দর করি। কন্টেন্টের কোয়ালিটি বলতে কন্টেন্টে কি কি বোঝানো হয়? আর্টিকেল মানে ট্যাক্স, ইমেজ, ভিডিও, অর্থাৎ একটা ডিপার্টমেন্টে যত ধরনের তথ্যবহুল বিষয় ব্যবহার করা হয় সব কয়েকটাই কন্টেন্ট। ধরেন আপনি এমনভাবে একটা শাড়ি ডিজাইন করে আপনার ই কমার্স ওয়েবসাইটে আপলোড করছেন, শাড়ি দেখে মানুষের পছন্দ হয় নাই, তো ও তো এখানে স্টে করবে না। তো এরকমভাবে আপনি একটা ডিজাইন করছেন শাড়িটাকে, যেন শাড়িটা দেখার পরেই একজন পুরুষ বা নারীর চোখ মন কেড়েছে। আপনার ওই শাড়িটা কয়েক সেকেন্ড দেখলো, তারপর শাড়ির ডেসক্রিপশনটা পড়লো, তারপর অর্ডার করলো। তার মানে হচ্ছে এই যে কন্টেন্টের কোয়ালিটিটা ভালো, শাড়িটা ভালো, ডেসক্রিপশনটা লিখেছেন সেটা ভালো, শাড়িটার মধ্যে যে টাইটেলটা দিয়েছেন সেটা ভালো, এই তিনটা মিলেই হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। অর্থাৎ কন্টেন্ট কোয়ালিটিটা যত ভালো হবে আপনার র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তাই র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। এই কন্টেন্ট কোয়ালিটির মধ্যে আপনার থাকতে পারে হচ্ছে আহ, আপনার ওয়েবসাইটের ডিটেলস, আপনার প্রোডাক্টের ডিটেলস, আপনি কি বিক্রি করতেছেন সেইটা। ঠিক আছে, তাই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে হচ্ছে ডোমেইন ফ্যাক্টর। অর্থাৎ র্যাঙ্কিং করার জন্য ডোমেইন ফ্যাক্টরটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, সেই প্রতিষ্ঠানে আপনি যে যে সার্ভিস দিবেন বা যে যে সার্ভিসগুলো দিচ্ছেন, সেই সার্ভিসগুলোর সাথে সম্পৃক্ত যদি না হয় বা রিলেটেড না হয় ডোমেনটা, তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি সার্ভিস দিচ্ছেন এক ধরনের, এই সার্ভিসের উপর ভিত্তি করে গুগল আপনাকে র্যাঙ্কিং করার চেষ্টা করবে। ঠিক এই সময় আপনার যদি সার্ভিসের সাথে আপনার ডোমেনের নেম মিল না থাকে, তখন কিন্তু আপনার র্যাঙ্কিং করার সম্ভাবনা খুবই কম। অনেকে হয়তো যারা নতুন ভাবতেছেন ডোমেন কি। ডোমেন হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করলে যে ওয়েবসাইটের নাম যেটা সেটা হচ্ছে ডোমেন। যেমন ধরেন আপনি হচ্ছে শুটকি বিক্রি করতেছেন, ঠিক আছে, আপনি শুটকি বিক্রি করতেছেন, আপনি হয়তো এখানে দিতে পারেন পিওর শুটকি, অথবা দিতে পারেন পিওর ফ্রেশ ফিশ, অথবা ড্রাই ফিশ, পিওর ড্রাই ফিশ, হ্যাঁ, বা প্রিমিয়াম ড্রাই ফিশ, এইটা দিতে পারেন। ড্রাই মানে শুকনা মাছ ওই টাইপের। তো আপনি শুটকি বিক্রি করার জন্য ওইরকম একটা নাম দিলেন।
দিলে সবচাইতে বেটার। এখন আপনি শুটকি বিক্রি করতেছেন কিন্তু দিয়ে দিলেন ফ্রেশ ফুড, পিওর ফ্রেশ ফুড, যেটা আপনার প্রোডাক্টের সাথে আপনার প্রতিষ্ঠানের নামের কোনো মিল নেই। কারণ আপনি বিক্রি করতেছেন শুটকি, সেই জন্য আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন পিওর শুটকি অথবা পিওর ড্রাই ফ্রুট, মানে ফ্রুট, ফ্রুট বলা যাবে না, সরি, ফল, মানে ড্রাই ফিশ, পিওর ড্রাই ফিশ, পিওর ড্রাই ফিশ এটা দিতে পারেন, ড্রাই ফিশ দিতে পারেন, ড্রাই ফিশ বিডি দিতে পারেন, বা পিওর ফিশ দিতে পারেন। হ্যাঁ, এগুলো এখন হচ্ছে শুটকির জন্য এটা দিবেন। এখন আপনি শুটকি বিক্রি করতেছেন, দিতেছেন পিওর ফুড, পিওর ড্রাই ফুড। ফুড তো হচ্ছে মোস্ট অফ খাবার, ঠিক আছে, তবে ফলকে বোঝানো হয় মোস্ট অফ ক্ষেত্রেই এভাবে বোঝালে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন সেই প্রোডাক্টের সাথে মিল রেখে আপনার ডোমেইন বা কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম মিল রাখতে হবে। যখন সেটা মিল হবে তখন হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে ইউজার ইন্টারফেস। তার আগে একটা বিষয় বলে রাখি, গুগল কিন্তু 200-রও বেশি র্যাঙ্কিং এর মানে সিস্টেমের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং দেয়। তার মধ্যে জনপ্রিয় 5টা র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা এখানে তুলে ধরেছি। তৃতীয়তে যেটা, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ধরেন মানুষ আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কেনাকাটার জন্য করতে আসলো, আপনি যেই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, এসে আপনার ওয়েবসাইটে এমন হিজিবিজি অগোছালো দেখতে পেল যেখানে হচ্ছে মানুষ কখনোই প্রোডাক্ট কিনতে আসবে না। ইউজার ইন্টারফেস একদম বা ইউজার ইন্টারেকশন অত্যন্ত সুন্দর হতে হবে, মানুষ দেখার সাথে সাথেই যেন কেনার আগ্রহী হয়। আমি আপনাকে একটা ওয়েবসাইট দেখাই, যেটা আমরা আপনাদের সামনে হচ্ছে লাইভে নেওয়ার চেষ্টা করতেছি, সেই ওয়েবসাইটটা একটু দেখাই। এই যে হচ্ছে একটা ওয়েবসাইট পিওর ভ্যালি, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের শাড়ি সহ বিভিন্ন কসমেটিক্স আইটেম, ফুড আইটেম, একটা ই কমার্স ওয়েবসাইট। দেখেন, মানুষ ওয়েবসাইটে ঢোকার পরেই প্রথমেই হচ্ছে তারা দেখলো যে মেয়েদের বিভিন্ন ধরনের মানে সাজুগুজু করার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের শাড়ি, চোখ কিন্তু পড়ে যায় প্রথমেই। আচ্ছা, এর পরবর্তীতেই চোখ পড়ার পর তাদের সামনে পড়ে এই যে প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত যতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ক্যাটাগরিগুলো চোখে পড়ে। এই প্রোডাক্টের ক্যাটাগরি চোখে পড়ার আগে উপরে পড়ে হচ্ছে এই যে অগ্রিম কোনো টাকা দিতে হবে না অর্ডার করতে গেলে। তো এই যে বিষয়গুলো পড়ে, অর্থাৎ সব কয়েকটাই হচ্ছে মানুষকে পজিটিভলি ইমপ্রেস করে। এখানে আসলাম, এই অর্ডার করলে অগ্রিম টাকা দিতে হবে না, এই যে প্রথমে দেখতে পাচ্ছে হেল্পলাইন নাম্বার পাচ্ছে, কোনো প্রবলেম হলে হেল্পলাইনে কল করতে পারবে। তারপর এখানে কভারটার মধ্যে আমরা বোঝাচ্ছি আমাদের কোয়ালিটি কেমন, কত ভালো। এরপর ক্যাটাগরি দেওয়া আছে। এরপর হচ্ছে ওই যে দেখেন শাড়িগুলো কত সুন্দর, প্রত্যেকটাই কত সুন্দর সুন্দর করে দেওয়া আছে সাজানো, প্রত্যেকটাই কত সুন্দর করে সাজানো, 3 পিস শাড়ি মিলিয়ে কত সুন্দর করে। যখন ধীরে ধীরে নিচে যাবে তখন আরেকটা বিষয় দেখতেছে, মানে পিওর ভ্যালি এখানে সবকিছু এক জায়গায়, যেহেতু এটা মাল্টি ভেন্ডর, অর্ডার করলে 20% পর্যন্ত ছাড়। এই যে তাকে আরেকটা আগ্রহ তৈরি করালো, যেখানে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছি, আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছি, সেটা উপরে বারবার বলতেছে। এট দ্য সেম টাইম নিচে এসে দেখলাম 20% তারা অফ দিচ্ছে এই মুহূর্তে, এবং প্রত্যেকটা শাড়িতে দেখাচ্ছে এখানে 44% করে ছাড় আছে। হ্যাঁ, 37%, 30%-এর উপর ছাড় আছে প্রত্যেকটাতেই। হ্যাঁ, তুই যে দেখতেছে, এই যে এতগুলো দেখতেছে এবং ছেলেদের ড্রেসগুলো দেখতেছে, যার যেটা দরকার সেটা কিন্তু এখানে দেখতেছে। আচ্ছা, এখন হচ্ছে এগুলো দেখার পর ধরেন পছন্দ হচ্ছে, এই যে শাড়ি দেখতেছে, এই যে ভিউ মোরে ক্লিক করলো, এখানে ক্লিক করে আরো শাড়ি দেখতেছে, আরো শাড়ি দেখতে পাচ্ছে। যেহেতু এটা পুরোটাই শাড়ির জন্য শাড়ি দেখতেছে, পছন্দ হচ্ছে, যেটা পছন্দ হচ্ছে এটা আবার ক্লিক করে বড় করে দেখতে পারতেছে, এই যে। এবং আমরা ইমেজগুলো এমন ভাবে করছি, শাড়িটা পরলে কেমন দেখাবে সেটা পরিধান করে দেখানো হয়েছে, এবং এই শাড়িটার কোয়ালিটিটা কি, শাড়িটা কি সেটা আবার এখানে লিখেও লিখেও দেওয়া হচ্ছে। এবং এমনভাবে তৈরি হচ্ছে ওটার ভিতরে যারা একটু চোখে কম দেখে মাউসটা নিলে হাতের ডানে বড় করে দেখাবে। দেখেন, ওটা কিন্তু আবার হাতের ডানে বড় করেও দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা বিষয়, এবং এখানে ডেসক্রিপশনগুলো খুব সুন্দর করে বিস্তারিত বলা হয়েছে দেখানোর জন্য, মানে এই প্রোডাক্ট সম্পর্কে। তো এইটা হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, এই যে শুরুতেই যেটা বলেছিলাম, কন্টেন্ট কোয়ালিটি ভালো, ডোমেইন ফ্যাক্টর থাকতে হবে ভালো, এবং দেখতে ইন্টারফেসটা ইন্টারাকশন যেটা সুন্দর হতে হবে।
মানুষ দুইটা যেনই মনে হয় ওয়াও, আমি তো এটাই চেয়েছিলাম, এরকম একটা বিষয় থাকতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার বিষয় হচ্ছে অন সাইট ফ্যাক্টর। অন সাইট হচ্ছে এবং অফ সাইট ফ্যাক্টর। অন সাইট ফ্যাক্টর হচ্ছে ওয়েবসাইটের ভিতরে মানুষ যেন ওয়েবসাইটে ঢোকার পর দ্রুত লোড হয়, ক্লিক করার সাথে সাথেই যেন প্রোডাক্ট দেখতে পায়। এই যে কাজগুলো, এগুলো হচ্ছে অন সাইট ফ্যাক্টর। এবং এর ভিতরে হচ্ছে আপনি ওই আপনার প্রোডাক্ট কন্টেন্ট কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার হেডিং, এগুলো ভালোভাবে দিতে পারলে সেটা হচ্ছে এটার ভিতরে ওয়ান সাইড কাজ, ওয়ান সাইডের কাজ। আর অফ সাইড ফ্যাক্টর হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটে আপলোড করবেন, আপলোড করার আগে প্রোডাক্টের ইমেজ কাটিং করা, প্রোডাক্টের ওই ইমেজ বা প্রোডাক্টের ডেসক্রিপশনের ভিতরে আপনার হচ্ছে এসইও করা, প্রোডাক্টটা আপলোড করার আগে আপনার যখন কম্পিউটারে থাকবে তখন যত পরিমাণ এসইও করা হয়, এটা অফসাইট ফ্যাক্টর বা অফসাইট ক্যাম্পেইনের মধ্যে, মানে এই র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে। তো আমরা পরবর্তীতে সেগুলোও দেখব, ঠিক আছে? তো র্যাঙ্কিং ফ্যাক্টরের এই বেসিক বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আরো 200-রও অধিক ফ্যাক্টর আছে র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে? তো এই পাঁচটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, ওই পাঁচটার ভিতরেই মোটামুটি 200 পড়ে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে কমেন্ট করবেন, সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিওটাতে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা আমাদের কন্টেন্টগুলো বানানোর জন্য বা আমাদের কন্টেন্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ আগ্রহী হই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।